যে অপরাধ করেছে তাকে যে সাপোর্ট করবে সেও সমান অপরাধী। আমি গত 2023 সালের ডিসেম্বর থেকে যে কথাগুলো আমি বলে আসছিলাম, আজকে 2026 সালে এসে আপনারা সেই কথাগুলো আবার রিপিট শুনতে পাচ্ছেন অন্য মানুষের কথায়। অন্য এখন বুঝতেছি আমি, আমাকে সবাই মানা করছিল ভাই বুঝছেন, কিন্তু তখন আমি বুঝি নাই। ও আমাকে কন্টিনিউয়াসলি লাইফ থ্রেট দিচ্ছে ভাই, বুঝছেন। আমি আপনাদেরকে রেকর্ডে সব শুনছি। যখন কেউ অপরাধ করে তাকে হাইলাইটেড করা হয়, হ্যাঁ, কিন্তু যে ভিকটিম তার প্রতি মানুষের অনেক প্রশ্ন থাকে। যে ভিকটিম তাকে ছোট করা হয়, তাকে ট্রোল করা হয়, তাকে মানে প্রশ্নবিদ্ধ করা হয়। কিন্তু যেই লোকটা অপরাধ করেছে, যেই মানুষটা অপরাধ করেছে সেই মানুষটাকে মাথায় তুলে রাখেন। এই যে প্রিন্স মামুন নামের যে নর্দমার কীট, যে মেয়েদের গায়ে হাত তুলে, যে নারীদের গায়ে হাত তুলে, যে এবং যার মা, যার পরিবার মেয়েদের অর্থ সম্পদের দিকে প্রতারণার, মানে অর্থ সম্পদ কিভাবে প্রতারণা করে হাতিয়ে নেবে, যেটা তাদের ব্যবসা, সেই কিটকে আপনারা প্রমোট করেন। আপনারা টিকটকে গিফট পাঠান, আপনারা লাইভে গিফট পাঠান, আপনারা স্টার পাঠান। আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা এইরকম একটা অপরাধীকে আপনারা প্রশ্রয় দেন, এইরকম একটা অপরাধীর ভিডিও দেখেন, এরকম একটা অপরাধীর ফ্যান ফলোয়ার আপনারা, এরকম একটা অপরাধীকে আপনারা মানুষের সামনে হিরো বানাতে চান। আমি ইভেন ওইসব সাংবাদিক ভাইদেরকেও বলবো, ভাই আপনারা একে কেন প্রমোট করেন, কেন এর ইন্টারভিউ নেন? এই প্রিন্স মামুন আজকে 6 জন সাংবাদিকের মোটরসাইকেল ভেঙে ফেলছে, কারণ তারা একটা জায়গায় ইন্টারভিউ নিতে গিয়েছিল। এর কি কোনোদিন শাস্তি হবে না? এ কি এভাবেই ঘুরে বেড়াবে? এবং তার পক্ষে যেসব লয়ার ভাই বোনরা আছেন, তারা জানেন যে এই ছেলেটা অপরাধী, তারা জানেন যে এই ছেলেটার পরিবার অপরাধী, তারা জানেন যে এই ছেলেটার মা, বাবা, ভাই, বোন সবাই প্রতারক, সংঘবদ্ধ প্রতারক চক্র, তার বন্ধুরা কিশোর গ্যাংয়ের সদস্য। তারা যে কত রকম ক্রাইম করে বেরিয়েছে এটা আমি চিল্লায় বলতে চেয়েছি। তারপরও যেসব লয়ার ভাই বোনরা আছেন, কেন আপনারা তার কেসটা নেন? অপরাধ সংগঠিত করে কেন প্রকাশ্যে ঘুরে বেড়ায়? কেন মেয়েরা এদের প্রেমে পড়ে? কেন এরা মেয়েদেরকে দেখে এত চিল্লায় ওঠে যে না আমি এর সাথে প্রেম করতে যাব, এর সাথে শুইতে যাব, এর সাথে ঘুমাইতে যাব, এর সাথে আমি রিলেশন করতে যাব, একে আমার বিয়ে করতে হবে? কেন? একটা মানুষ যখন ভিকটিম, আমি একটা মানুষ, আমার সাথে কি করা হয়েছিল 2023 সালে আপনারা দেখেন নাই লাইফটা? দুনিয়ার মনে হয় এমন কোনো বাঙালি মানুষ নাই যে দেখে নাই যে মামুন আমাকে রাস্তায় ফেলে গাড়ি চাপা দিয়ে মারতে চাইছে, মোবাইল দিয়ে আমার চোখে রক্ত এনে দিয়েছিল। আপনারা সেটা দেখেও তার প্রেমে পড়েন, আপনারা সেটা দেখার পরও তার সাথে সম্পর্ক করেন, আপনারা তারপরও তাকে বিয়ে করতে যান, তার জন্য পাগল থাকেন, তাকে নিয়ে ভিডিও বানান এবং বলেন যে আমি আপনার ফ্যান, আমি আপনাকে ভালোবাসি মামুন। এই মামুনকে নিয়ে আপনারা দোকান উদ্বোধন করেন। আপনাদের লজ্জা লাগে না? একটা চিহ্নিত অপরাধী, যার সকল অপরাধ প্রমাণিত, যার বিরুদ্ধে প্রতিটা মামলার চার্জ গঠন হয়েছে, এমনি হয়েছে, তাকে দিয়ে আপনারা কেন দোকান উদ্বোধন করেন? তাকে দিয়ে আপনারা কেন বাচ্চার জন্মদিনের কেক কাটেন? তাকে কেন আপনারা টাকা দেন? কেন এই ছেলেটা যে নেশাগ্রস্ত, আমি আপনাদেরকে বলি নাই? এই ছেলেটা যে পুরো পরিবার নেশাগ্রস্ত, এরা যে নেশা করে 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 এরা যে মানুষের টাকা, এদের কি কোনো নিজেদের ব্যবসা আছে? এদের নিজেদের জমিদারি আছে? না এদের নিজেদের ব্যাংক ব্যালেন্স আছে? আপনাদের টাকায়, আপনাদের দেওয়া টাকায় সে নেশা করে, সে মেয়েদের সাথে এই ধরনের কুকীর্তি করে, সে সকল ধরনের অপরাধের সাথে। আমি আজকে লাইলা চিল্লায় বলবো, এবং আমি চিল্লায় বলে আসছি 3 বছর থেকে, যে সে অপরাধী, তার পরিবারের সকল মানুষ অপরাধী। তারপরও কেন আজকে আমাদের সাংবাদিক ভাইরা তার ইন্টারভিউ নিতে গেছেন? ভাই আপনারা আমাকে বলেন, একটা অপরাধীর কাছে জানতে চাওয়ার কি আছে? সে 2024 সালের 10ই মে আমার বাসায় অবৈধ অনুপ্রবেশ করে আমাকে মেরে, আমাকে কোটি কোটি মিলিয়ন মানুষের সামনে লাইভ করে যখন সে চিল্লায় কতগুলো কথা বলছিল, তখন
কত যে ব্র্যান্ড প্রমোটার আপুরা বলেছিল আমরা কিন্তু মামুনের দলে। আপনারা কেন মামুনের দলে? আপনাদের কি নিজেদের বিবেক বিবেচনা নাই? আপনারা কি নিজেরা চিন্তা করতে পারেন না? সবাই ভিউ কামাতে আসে না সোশ্যাল মিডিয়াতে, সবার জীবনটা সোশ্যাল মিডিয়ার ভিউ কামানোর জন্য না। আপনারা যারা মামুনের দলে বলছিলেন ওই দিন 10ই মে 2024 সালে, যারা বলছিলেন যে আমরা মামুনের দলে, সেই সব আপুদেরকে আমি আজকে আবার বলতে চাই যে আপনারা কি আজকে মামুনের দলে? কেন না? আপনাদের আজকে আবারও মামুনের দলে হওয়া উচিত। আপনাদের জীবনসঙ্গী এরকমই পাওয়া উচিত। প্রতিদিন মারবে, প্রতিদিন টাকার জন্য আপনাকে অত্যাচার করবে, আপনার টাকায় নিবে, আপনার টাকায় পড়বে, ঘুরবে, ফুটানি করবে এবং আপনাকেই মারবে, এবং দিন শেষে যখন আপনার টাকা শেষ হয়ে যাবে তখন আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। ওইসব ব্র্যান্ড প্রমোটার আপুরা যারা মামুনের সাপোর্ট করেছিলেন তাদের জীবনসঙ্গী যেন আল্লাহ তাআলা এরকম বানিয়ে দেয়। এই ধরনের অপরাধীর কোনো ফ্যান ফলোয়ার থাকা উচিত না। যেই মানুষ বলবে, যেই কন্টেন্ট ক্রিয়েটর বলবে আমি প্রিন্স মামুনের ফ্যান, আমি প্রিন্স মামুনের ফলোয়ার, তাকে বয়কট করা উচিত। যেই মানুষরা বলবে প্রিন্স মামুন আমার জীবনের আইডল, তার মানে একটা অপরাধী, একটা সংঘবদ্ধ চক্রের অপরাধী তার জীবনের আইডল। আপনারা এই অপরাধী মানুষটাকে প্রশ্রয় দিচ্ছেন, এই অপরাধী মানুষটাকে ধরতেছেন না। এই অপরাধী মানুষটা জেল বাদ দিয়ে সারা দুনিয়াতে ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে?